এখানে কি করছো? মা, আমি তো ভাবলাম লঙ্কা গাছটা কাটবো। তাই? হ্যাঁ। কি করছি জানো? কি করছো? তুমি কাটবা গাছটা? হ্যাঁ। এই দেখো অবস্থা দেখো। দেখো বন্ধুরা কি পরিমাণে লঙ্কা ধরেছে, দেখেছো? বিশাল লঙ্কা হয়েছে তো। এই দেখো। হ্যাঁ, দারুণ। গাছটা আমি মরে ভাবলাম মরে কেটে ফেলে গেছে। দেবো, কারণ মিস্ত্রি কাজ করবে, মা গাছটা অসুবিধা হবে। ভেঙে গিয়েছে দেখো। তাই তো। এই দেখো। আমি গাছটা কেটে ফেলবো, তুমি কি করছো আবার? হ্যাঁ? কি করছো তুমি? কাটার আগে অবস্থা দেখো। এই দেখো মরে গাছটা গেছে গাছটা। ভেঙে গেছে গাছটা। গাছটার লঙ্কা হয়েছে বন্ধুরা, বিশাল লঙ্কা হয়েছে দেখো। প্রচুর মরা ডালটার মধ্যে লঙ্কা দেখো কত লঙ্কা। দারুণ লঙ্কা তো, দারুণ লঙ্কা। আমি ভাবছি যে লঙ্কা কটা তুলে আনি, এসে দেখছি গাছটা মরে পড়ে আছে। আবার আগের দিন প্ল্যান ছিল যে গাছটা কাটবে। এখানে সব ঝড় হয়েছে বর্ষাকাল, ঘরের পাশ দিয়ে সব ঘাস টাস হয়ে গেছে, দেখেছো? এই দেখো। আর এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা ঢালাই নেই, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আমি ভাবলাম গাছটা কেটে ফেলে দেবো, তুমি তো আবার গাছটা আমাকে কাটতে দিলে না। কিন্তু গাছ কিন্তু লঙ্কা আছে কিছু। ব্যাপক লঙ্কা আছে। দেখ এই গাছটা, এই ডালটাই অনেক লঙ্কা আছে। এই ডালটা থেকে লঙ্কাগুলো নেবো সব। তাই দেখছি। আর এই দেখো, এটার মধ্যে দেখো কত লঙ্কা, প্রচুর লঙ্কা, প্রচুর লঙ্কা। দেখেছো? আর এই লঙ্কাগুলো যে ঝাল, মারাত্মক ঝাল। এই দেখো অনেক লঙ্কা, তলায় অনেক লঙ্কা আছে। এই দেখো ফুলও তো হয়েছে, গাছ কাটা যাবে না। হচ্ছে লঙ্কাও সেগুলো হচ্ছে। গাছ কাটা যাবে না। দারুণ দারুণ। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? প্রচুর লঙ্কা। এই লঙ্কাগুলো ব্যাপক ঝাল। আর এই এখন পুরোনো গাছ না, এই মানে এই গাছের ঝাল, লঙ্কায় ঝাল হবে বেশি। পুরোনো গাছের লঙ্কায় ঝাল হয় বেশি, বুঝেছো? তেজ হয় বেশি। আমি তো দেখছি। বাড়ে না পুরোনো চাল ভাতে বাড়ে, ওই সেমন ঠিক এই গাছটার অবস্থা। এক কাজ করি, গাছটা এই গাছটা তুলে ফেলবে না। না ওটাও লঙ্কা আছে, ফুল আছে, এই যে ফুল হয়েছে দেখো। কুকড়িয়ে গেছে গাছটা। এই দেখো ফুল হবে ওটা? হুম, হবে ওটা? হ্যাঁ এখন হবে। গাছ কাটা যাবে না, থাক। আরে ঘাস পরিষ্কার করার দরকার নেই, এখন বর্ষাকাল। ওই আচ্ছা পরিষ্কার করলে মাটি ধুয়ে সব চলে যাবে। আচ্ছা, বেগুন গাছটা কেটে ফেলে দেবো। বেগুন গাছটা বেগুন গাছটাই বেগুন আছে। না না থাক, ওই সাইডের বেগুন গাছগুলো সবই কাটা পড়ে গেছে, ঘর কর মিস্ত্রির জন্য কাজ চলছে। একটা ভালো এত বড় একটা ভেন্ডি গাছ ছিল, জানো না বন্ধু? এই ভেন্ডি গাছটা কেটে ফেলা হয়েছে, ফেলে দিয়েছি। আর এইগুলো এই সাইডের গুলো আছে, দেখাও এই সাইডের গুলো আছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে বীজ। ভেন্ডিটা, ভেন্ডি গাছটা মধ্যপ্রদেশের ভেন্ডি। আর এই দেখো এই আর দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রিরা কাজ করছে, আজকে সিঁড়ি ঘর করছে। এই দেখো, দেখেছো? এই বেগুন গাছটা কেটে এটা তুলে ফেলবো। না ফুল হবে, হবে এটা? এই দেখো, এই দেখো পিঁপড়ে লেগে গেছে, নষ্ট হয়ে যাবে। দেখো পাতার নিচে দেখো কি অবস্থা, দেখেছো? দেখি লেবু গাছটার অবস্থা কি। গন্ধরাজ লেবু গাছ লাগানো আছে আমাদের ঘরের পিছনে। তো এতদিন বৃষ্টির জন্য কোনো কিছু গাছ টাছ দেখা হয়নি। তো দেখি লেবু গাছটার অবস্থা কি। অনেক লেবু হয়েছে, সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো। এই লেবু তো আছে প্রচুর, অনেক লেবু আছে। দেখো গাছ কত লেবু পেকে গেছে। তুমি এই মা দেখো, লেবু পেকে গেছে দেখো, অনেক লেবু তো পেকে গেছে। আর লেবুগুলো দেখেছো রস একটা টস 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 করছে। ওই দেখো ওই লেবু পেকে গেছে পুরো। দেখি একটা লেবু তুলি দেখি। পেকে গেছে, পেকে গেছে। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো লেবুটা পড়ে দুটো পড়ে পড়ে আছে। গেছে, এই যে একটা পড়ে গেছে। এটা কত বড় লেবু, এবার পারবো নিচে না। দেখো কত পড়ে গেছে দেখো। ওরে বাপ রে, দেখেছো? বললাম না না খেলে যা হয়। আর কত লেবু কত খাওয়া যায়? একটা লেবু খেলে প্রচন্ড রস। কি করবে লেবু কুড়িয়ে লেবুটা দিচ্ছে, খাবো কি করবে তুমি? আজকে এই লেবুটা খাবো। এই দেখো বড় একটা লেবু, এই দেখো। ওরে বাবা রে, দেখো কাটা কাটা বিশাল। এই দেখো এই লেবুটা পড়ে যাবে দুদিন পরে। এখন থাক, কালকে তুলবো। এখন তুলে রাখলে সেন্ট না। আর কি বলতো বন্ধুরা, গন্ধরাজ লেবু না তুলে রাখলে সেন্টটা নষ্ট হয়ে যায়। এখন তুলে এখনই খেতে হবে, আর না হলে তুমি যদি এটা এখন তুলে তুমি রেখে দাও, পরে যদি খাও না এটা সেন্ট থাকবে না। আর এই লেবু দুটো আমি করবো, আমার ঠাকুরের বাসন মাজবো, পিতলের। হ্যাঁ, বাসন মাজার জন্য কাজে লাগে। আর এইটা খাবো, এই বড়টা খাবো। কিন্তু এটা তুমি যে পড়ে আছে ওটা গন্ধ থাকবে, গন্ধ না না এটা ভালো গন্ধ, এটা সেন্ট, ব্যাপক সেন্ট। গন্ধরাজ লেবু না, অনেক লেবু হয়েছিল, অনেক 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 অনেক। আর আমাদের বাড়ির পিছনে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেত কাটা হয়ে গেছে। এখন পুরো ফাঁকা মাঠ। এখন খুব সুন্দর লাগছে মাঠটা, দেখো এখন পুরো ফাঁকা। এই দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। পাট গাছ ছিল, সব সব কেটে পরিষ্কার পুরো একদম সাফ করে দিয়েছে। এই পাশটা বেশি পরিষ্কার। তো চলো গিয়ে ভাত খাবো, খিদে লেগেছে। লেবুটা নিয়েছি, এখন খাবো লেবুটা কেটে। সেন্ট সেন্ট ব্যাপক লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে গন্ধরাজ লেবু চিপে নিয়ে না, ব্যাপক। আর কাঁচা লঙ্কা ব্যাপক, ওর মধ্যে পেঁয়াজ থাকবে সাথে। না আমি কাঁচা পেঁয়াজ অতটা পছন্দ করি, ভালো লাগে না। তো চলো বন্ধুরা যাই। লেবু গাছগুলো দেখেছো? লেবু গাছগুলো অনেক লেবু আছে, কিন্তু কত লেবু খাবো বলো?
তো এই দেখো গাছের থেকে লেবু তুলে এনে এই দেখো, দেখেছো লেবু নিয়ে এনেছি কতটা, গন্ধরাজ লেবু। আর খেতে বসে পড়েছি, দেখো গরম গরম ভাত সারা থালের মধ্যে ছড়িয়ে নিয়েছি। আর এটা কি মাছ? আর এটা মাছের ঝোল আলু দিয়ে রান্না করেছি। এটা কি মাছ গো? সিলভারটা। ওই তো মাছের ঝোল, আর একটা মাছের মাথা দিয়ে একটা সবজি টবজি দিয়ে নানান রকম একটা সবজি দিয়ে রান্না করেছি। তো এখন খেতে বসে পড়েছি ভাত নিয়ে, এখন খাই দেখি, খুব খিদে লেগেছে জানো তো বন্ধুরা। দেখি চচ্চড়িটা দিয়ে খেয়ে দিই কেমন লাগে। আমাদের তো ভাত মাত খাওয়া হয়ে গিয়েছে, আর আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়। এখন তো কটা বাজে নিল? 11:30 তো বাজে, 11:30 বাজে, 11:30টার সময় ভাত খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে না, কেমন হয়েছে। আর এত গরম পড়ছে কি বলবো, গরমে না একেবারে পুরো সরম হয়ে যাচ্ছে, এত গরম। তরকারিটা ভালোই টেস্ট হয়েছে। কেমন লাগছে খেতে? চচ্চড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু। ভালো লাগে, একটু লেবু খেয়েছি কিন্তু খুব দারুণ হয়েছে। একটু লেবু ছিল, লেবুটার রস দেখেছো? সেই দেখো সাংঘাতিক রস হয়েছিল, বিশাল রস, বিশাল রস হয়েছে। আর গরম ভাত না, ওই জন্য থালের মানে ছড়িয়ে নিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ভাতটা, ওই জন্য। আমার চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, ব্যাপক লাগলো, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে খেলাম, সেই লাগলো। এবারে আমার এই মাছের ঝোলটা দিয়ে খেয়ে দিই কেমন টেস্ট হয়েছে। এটা আলু নিয়ে নিই, ভালো লাগে, হেভি লাগে, হেভি। দেখি একটু খেয়ে কেমন আছে। ভালো হয়েছে, এটা লেবু না চিপলে মানে সেই স্বাদটা আসছে না। এই গরমের দিনে না শুধু লেবু খেতে হবে, লেবু খেলে সব কিছু এনার্জি বাড়বে, সব কিছু বাড়বে। টক টক ঝাল ঝাল খেতে হবে শুধু গরমের দিনে। ব্যাগটা ঠিক আছে, যেমন টেস্টটা বেশ জমছিল না। মাছটা তুলে নিই, দেখি মাছটা না ভেঙে গেছে আজকে আমার ভাজ থেকে, জানো বন্ধুরা। মাছটা কিন্তু টেস্ট আছে আজকে, মাছটা তাজা মাছ ছিল তাই না? তাজা মাছ ছিল, ওই জন্য তাজা মাছের টেস্ট একটু বেশি হয়। বড় সিলভার তো, বড় সিলভার, কিন্তু মাছের টেস্ট আছে, বেশ ভালো লাগছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তরকারিটা বিশাল ঝাল হয়েছে, গলা জ্বলতে জ্বলতে নামছে একেবারে। ঝাল হলে অবশ্যই একটু ভালো লাগে, ঝাল না হলে ভালো লাগে। দেখো বন্ধুরা কি সুন্দর পাখিটা দেখেছে, আপনি চিড়ে ভাজা খাচ্ছে, চিড়ে ভাজাগুলো খাচ্ছে দেখো। আয় মিঠু, মিঠু রে মিঠু, তুই কি খাচ্ছিস রে মিঠু, আমাকে একটু দিবি রে। এই দেখো আমাদের নান্নিমন্নি মিঠু কি সুন্দর চিড়ে ভাজাগুলো দেখাচ্ছে, খুঁটে খুঁটে খাচ্ছে। খাও খাও সোনা, আমার সোনা পাখি খায় রে, সোনা পাখি খাও, লু 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 লু। আসো আসো আসো, লো 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 লো, মিঠু খাবে মিঠু, আসো আসো সোনা, আমার মিঠু খাবে গো, মিঠু আসো আসো। ওই দেখো মিঠুর বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো, এই দেখো উড়ে যাবে, ঠিক করে উড়ে গেল, দেখেছো? চলো আমরা এখন কোথায় যাব বলো তো? মোবাইল চার্জ দিতে যাচ্ছি। এই বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু আবার বলো না যে লোকের বাড়ি চার্জ দিতে যাচ্ছি, আমাদের বাড়ি কি কারেন্ট মানে নেই নাকি? তো সেমনটা না, সেমন কিছু না। আর আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজ করছে, যে গিরি লোহা রড, ওই সিঁড়ির ঘর করছে, রড কাটবে, তাই হচ্ছে বোর্ড মোট সব নিয়ে নিয়েছে তারা। কি করবো, আমার চার্জ দিতে পারছি না, তো ওই জন্য হচ্ছে মোবাইলটা একটু চার্জ নেই, তাই এই দেখো একটা জেঠুর বাড়ি আছে পাশে, আর আমি এখানে ভিডিও করি বেশিরভাগ, তোমরা জানো বেশিরভাগই ভিডিওতে দেখো আমাকে। তো এই এদের বাড়ি চার্জ দিতে এসেছি, এই দেখো গেট দিয়ে, এই দেখো মোবাইলটা একটু চার্জ দিতে হবে, একদম চার্জ নেই। আর ওই কাজ করছো ওখান থেকে খোলাও যাবে না, বোর্ডের থেকে, বোর্ডের থেকে মানে খোলাও যাবে না, ওরা সবসময় ওদের লাগছে কাজে। ভাবলাম চলো চার্জ দিয়ে নিয়ে আসি, মোবাইলে একটু চার্জ নেই, চার্জ না থাকলে হয়, তো ওই জন্য হচ্ছে এসেছি। এই দেখো আমি এখানে বেশিরভাগ ভিডিও করি, এই দেখো
কি সুন্দর সব গাছ গাছ ভর্তি। আর এই আঙুর ফল গাছ, এই দেখো আঙুর ফলের গাছগুলো, আঙুর ফল নেই এখন, সব পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ চলো, দেওয়া হয়নি, ভালো করে দাও। ওই পিছনে, হ্যাঁ এই বা সাইডের দরজাটা সরাও। বাবা কি গরম, বাবার ব্যাপক গরম, বন্ধু আর পাচ্ছি না, গরমে মরে যাচ্ছে, বিশাল গরম। আর রোদ কি বলতো, মেঘলা আকাশ তো, রোদ নেই। আর সেমন কি বলবো, বিশাল গরম। ওই দেখো কটিটা বলছে হাই বন্ধুরা, ওই দেখো একটা বাচ্চা দেখেছে আমাদের বাড়ির পাশে, বলছে হাই বন্ধুরা। ও দেখছে আমি ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, বলছে হাই বন্ধুরা। চলো, এরকম আমাদের মিস্ত্রিরা মশলা সব রেডি করে রেখেছে, এই মানে সেন্টারিংয়ের সেন্টারিং করছে, দিয়ে সব মশলা ঢেলে দেবে, একদম পুরো কাজ কমপ্লিট করে দেবে, একদম ফটাফট মশলা ঢেলে দেবে। এই দেখো সব মশলা রেডি করা আছে, দেখেছো? এই দেখো ওই দেখো, ওই দেখো আমাদের বাড়ির পাশে সেই ছুরিটা, আমাকে আমার বেশিরভাগ ব্লগে তোমরা দেখো ওকে, আমাকে বলছে হাই বন্ধু, ওর মায়ের সঙ্গে যেন কোথায় যাচ্ছে। এই দেখো আমাদের মশলা রেডি হয়ে গেছে, এখন মশলা ঢেলে দেবে, কাঠমাট পাতা রেডি হয়ে গেলে মশলা ঢেলে দেবে। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখন একটু শোবো, ভালো লাগছে না, কারণ এখন বাজে প্রায় 1টা নাগাদ বাজে। তো 1টা নাগাদ বাজে, আর হচ্ছে এখন একটু ঘুমাবো, দুপুরবেলায় না ঘুমালে ভালো লাগে না, একটু ঘুমাবো 1 ঘন্টা মতো, তারপরে ঘুম থেকে উঠে আবার স্নান করবো, সকালবেলায় স্নান করছি। এ তুই কী করছিস এখানে, দেখো আমার মেয়ে, দেখো কী করছে এখানে, দেখো কী করিস এগুলা, দেখো তোমার দেখায় কী করছে, দেখো খেয়ে দেয় কাজ পাচ্ছে না, দেখো মানে কি এগুলা, কি এগুলা, এই দেখো গরু, আমার মেয়ের গরু, দেখো কি একটা খোয়ার মধ্যে, পাথরের মধ্যে একটা মশারি ছেঁড়া বেঁধেছে, বেঁধে বলছে এটা গরু আমার মেয়ের, দেখো ঠিক আছে, এই দেখো আমার মেয়ের গরু, এ দেখো ঠিক আছে, একেবারে মেয়ের গরু দেখিয়েছো, এই গরু দেখেছি, গরুটা কিন্তু সেই হয়েছে, গরুটা কিন্তু সেই লাগছে, এই দেখো কী করবে, দেখো দেখো, এই দেখো মাঠের মধ্যে ঘাস খাতে নিয়ে এসছে, দেখো দেখেছো, এই দেখো গরুটা, দেখাই দেখো, পড়াশোনা করবে না, গরু চড়াবি নাকি তুই, হ্যাঁ বলছে গরুই চড়াবে, বলছে যে আমার গরু চড়াবে, পড়াশোনা বলছে গরুই চড়াবো। যাই, গরু তো একটা প্রাণ বলো এটাকে, কিন্তু যাই বলো তাই বলো, আমার মেয়ে মানে কি বলবো, মানে খুব ভালোবাসে, গরু বলো, বিড়াল, কুকুর, এদের না খুব ভালোবাসে আমার মেয়ে, মানে কি বলবো, এদেরকে খুব যত্ন করতে পারে, পাখিটা কি বলো, খুব মানে পশুপ্রেমী আমার মেয়ে, খুব ভালোবাসে এদের। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, ভিডিওটা সবাই একটু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। তো চলো সবাই একটু, ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে। বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে, বাই ফ্রেন্ডস।